আসসালামু আলাইকুম। ঔষধীয় গুণে ভরপুর এই চালতার আচারটি পছন্দ ছোট বড় সকলের কাছে। টক স্বাদের এই ফলটি সবার মন কেড়েছে আচার, চাটনি আর ডালের মিছিলে। এই চালতার আচারটি খেতে খুবই মজার। ভিডিওটি সামান্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। বিসমিল্লাহ। আমার হাতে যে চালতাটা দেখছেন, এই চালতাগুলো আমি অনেক আগেই ঘরে এনে রেখে দিয়েছি। ঘরে রাখার পরে অনেক দিন হয়ে গেছে, তো কালো হয়ে গেছে। এই চালতা কালো হয়ে গেলেও কোনো সমস্যা নেই। চালতার যে ভিতরের অংশ পুরোপুরি ভালো আছে। এই চালতা চাকু দিয়ে কাটার থেকে আমার মনে হলো বটি দিয়ে কাটতেই খুব ভালো হবে। তাই আমি চাকু রেখে বটি দিয়ে সব চালতাগুলো কেটে নিয়েছি। আমি বটি দিয়ে যখন চালতাটা কেটে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে চালতার উপরের ছিলকা যখন ফেলে দিয়েছি, তারপরে ভিতরের অংশগুলো পুরোটাই ভালো আছে। এই চালতা বিভিন্নভাবে আচার বানিয়ে খাওয়া যায়। কাঁচা চালতারও আচার বানিয়ে খাওয়া যায়, আবার তেলের ভিতরে দিয়ে জাল করেও আচার বানিয়ে খাওয়া যায়। তবে এক একটা স্বাদ এক এক রকম হয়। তবে চালতার আচার যেভাবেই খাক না কেন, চালতার আচার কিন্তু খেতে খুবই মজার। চালতা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো চালতা বটি দিয়ে কেটে নিয়েছি। এই চালতাগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখন এই চালতাগুলো আচার বানানোর পালা। চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে আমি চালতাগুলো নিয়ে নিলাম। এখন এই চালতার ভিতরে আমি 1 কাপ পানি দিয়েছি। এরপরে একটু হলুদ দিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই চালতাগুলোকে অল্প আঁচে সিদ্ধ করে নিব। আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। চালতাগুলো যখন সিদ্ধ হয়ে পুরো পানি শুকিয়ে গেছে, চুলা থেকে চালতাটা নামিয়ে এরপরে একটা ঝাঁপের ভিতরে ঢেলে নিয়েছি। এখন প্রথমে পাঁচফোড়নটা রেডি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এরপরে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে একটু হালকা আঁচে টেলে নিয়েছি। পাঁচফোড়নটা টালা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিয়েছি। এখন আচার বানানোর জন্য 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দেশি 2 কোয়া রসুন ছুটিয়ে দিয়েছি। এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে সরিষা বেটে আইস কিউবের বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে বের করে 3 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম। এরপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর লবণ একটু কম মনে হয়েছিল, এজন্য আবার একটু লবণ দিয়েছি। এরপরে আবারও চালতার সাথে লবণটা মিশিয়ে নিয়ে 1 কাপ গুড় দিয়ে নিলাম। গুড়টা দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এরপরে ঢাকনা দিয়ে চালতাটা আবারও সিদ্ধ হতে দিয়েছি। চুলার জালটা একদম কম আঁচে রেখেছি। কিছুক্ষণ পরে গুড়টা গলে যখন পানি ছেড়ে দিয়েছে, তখন ঢাকনাটা উঠিয়ে এরপরে একটু নেড়ে দিয়েছি। এখন আর ঢাকনা দিব না। এখন চালতার ভিতরে যে পানিটা আছে সেটা জাল করে শুকিয়ে নিব। চালতার ভিতরে পানিটা শুকিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এখন নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন চালতার ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে একবারে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন সেই যে গরম মশলাগুলো টেলে রেখেছি সেটা ফাঁকি করে নামানোর আগে দিয়ে এখন নামিয়ে নিব। দেখুন চালতার আচারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন।